সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার ব্যাপারে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। অবশেষে আজ ভোররাতেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য কাতার আমিরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসেনি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা কিন্তু স্থগিত করা হয়েছে। তবে এবার জার্মানি থেকে নতুন এয়ার অ্যাম্বুলেন্স আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে। দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি এবং এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ অবস্থা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য যে কাতার আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্স বিকল হয়ে যাওয়ার কারণেই মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিন্তু স্থগিত করা হয়েছে। তবে এবার জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার জন্য। দর্শক, মূলত গত 23 তারিখে গুরুতর অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে 24 নভেম্বর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছিল। তারপর থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা থাকলেও দেখছেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা কিন্তু ভিড় জমেছে। মূলত তাদের নেত্রী অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার কথা, সেই কথা শুনেই বিএনপির যে সকল নেতাবৃন্দরা রয়েছেন তারা এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের দিকে কিন্তু ছুটে এসেছেন। এর আগে আমরা দেখেছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসনের পুত্রবধূ অর্থাৎ বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান কিন্তু তিনি এসেছিলেন। মূলত তিনি এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য। তবে কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স বিকল হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারেনি, যে কারণে মূলত আজ কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না। যারই পরিপ্রেক্ষিতে জোবাইদা রহমান রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে পরিদর্শন শেষে তিনি কিন্তু তার যে ধানমন্ডি 4-এ মায়ের বাসা, সেই মায়ের বাসায় কিন্তু চলে গিয়েছেন। কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বিকল হয়ে যাওয়ার কারণে মূলত বাংলাদেশে কিন্তু আসেনি এবং তার পরবর্তীতেই জানানো হয়েছে যে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না আসলেও জার্মানি থেকে কিন্তু বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য, উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার জন্য। সব কিছু ঠিক থাকলে, শারীরিক অবস্থার অবনতি না হলে এবং শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে আগামী রবিবার অর্থাৎ 7 তারিখে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। দর্শক, গতকাল রাতে বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি প্রেস ব্রিফিংয়ে কিন্তু বলেছিলেন যে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে আজ ভোররাতের দিকেই লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল, যার পরিপ্রেক্ষিতে তার পুত্রবধূ জোবাইদা রহমান কিন্তু বাংলাদেশে এসেছেন। এই মুহূর্তে দেখছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা কিন্তু ভিড় করেছেন। দর্শক, আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কেন এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি মংলাপুর থেকে আসছি, বাগেরহাট জেলা, সুন্দরবন। মংলাপুর এসছি, 3 বারের প্রধানমন্ত্রী আমার দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য আসছি। সে এই দেশের আপসিক নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, সেই দেশ এশিয়া মহাদেশের একটি ভালো নেত্রী। সোনিয়া গান্ধী, শেখ হাসিনা, এনজি ভুট্টু, তার চেয়েও সে ভালো নেত্রী। সে আপসিক এই দেশের আপোষ করেন না কের সাথে, সে এই দেশ ত্যাগ করেন নাই। এর জন্য আসছি, কারণ সে আমাদের কথা বলে, 18 কোটি মানুষের কথা বলে, সেজন্য আসছি আজকে এখানে। আমি এনে যদি আরও আগে নিত তাহলে আমি খুশি হইতাম। এখন তারে আল্লাহর কাছে দোয়া করি দ্রুত আল্লাহ সুস্থ করে দেয়। আমি সেই দোয়া করি, যদি তার কিছু লাগে
আমি যেতে রাজি। অনেকে গল্প বলে, আমি গল্প না। আমার 6টা ঘরে 6জন, 3টা মেয়ে, মা, স্ত্রী, একটা নাতনি সন্তান আছে। আমার 6জন মহিলা, আমি একলা পুরুষ। আমি কোনো মিথ্যা গল্প বলি না, আমার মোংলা লোক জানে। দর্শক দেখছেন যে বাংলাদেশের দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা কিন্তু ছুটে এসেছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটু কাছ থেকে দেখার জন্য এবং তার থেকে মন প্রাণে দোয়া করার জন্য মূলত তারা এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছুটে এসেছেন।